ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেসন 1 ক্লাস 10-এর যে ফাদার সেলফটা রয়েছে, যেটা লিখেছেন আরকে নারায়ণ, সেটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই। প্রথমে তোমাদের যে আরকে নারায়ণ কবি, সেই কবি পরিচিত আমরা জেনে নিই। আরকে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তো আরকে নারায়ণ তিনি জন্মগ্রহণ কত সালে করেছিলেন? 1906 সালে এবং মারা যান 2001 সালে। তো আরকে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তো আরকে নারায়ণ ইংরেজি ভাষার সাহিত্যের ভারতীয় সাহিত্যের লেখকদের মধ্যে একজন অগ্রগণ্য ব্যক্তি। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার যে বিখ্যাত কাজ ছিল, নোটেবল এবং বিখ্যাত কাজ ছিল কি? ইনক্লুড, যেগুলোতে ছিল মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি গাইডের জন্য 1958 সালে তাকে কী করা হয়? সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়। এটা হলো কবি পরিচিতি। এবার রয়েছে স্টোরিটার একটু সারাংশ তোমাদের দেওয়া রয়েছে, যে কী সম্পর্কে এই স্টোরিটা রয়েছে সেটা দেখে নাও। দ্য স্টোরি, অ্যান এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ, ইজ অ্যাবাউট আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। গল্পটি মালগুড়ির দিন যে গ্রন্থ থেকে সম্পাদিত ও সংকলিত হয়েছে। গল্পটি যে স্বামীনাথন নামে এক কিশোরের, ঠিক আছে, যে স্কুলে যেতে অনিচ্ছুক কিন্তু বাবার দ্বারা বাধ্য হয়েছিল স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। মানে এই গল্পে বলা হয়েছে কীভাবে স্বামীর প্রকৃত অনীহা তার শিক্ষক স্যামুয়েলের প্রতি রূপান্তরিত হয়েছিল উল্লেখযোগ্যভাবে, সেটা এখানে ডিসকাস করা হয়েছে। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. Lying in bed মানে কি? শুয়ে থাকে, বিছানায় শুয়ে থেকে স্বামী রিয়েলাইজড মানে অনুভব করা। তো স্বামী অনুভব করলো উইথ আ শাডার মানে ভয়ে কাঁপা। তো ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে থেকে স্বামী অনুভব করলো যে দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে আজকে সকালটা, সেই সকালটা হচ্ছে সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা দেখে মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, মানে এই সঙ্গে সঙ্গে কি সোমবারে সে হাজির। হি হোপড হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে ভেবেছিল সে তাকে আর স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। স্বামীনাথন ওয়েল্ড মানে কি? জোরে জোরে কাঁদা, লাউডলি ভাবে কি কাঁদা, সেটাকে বলে ওয়েল্ড। তো স্বামীনাথন জোরে জোরে কাঁদতে লাগলো, কি বলতে লাগলো? আই হ্যাভ এ হেডেক, মানে আমার একটা মাথা ব্যথা রয়েছে, মানে আমার মাথাটা ব্যথা করছে। মাদার জেনারিয়াসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলেছে, এবং মা কি করেছে? মাদার জেনারিয়াসলি মানে কি? উদারভাবে সাজেস্টেড মানে প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব দিয়েছে? দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী বাড়িতে থাকতে পারে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. তো when মানে কি? at 9:30, যখন 9:30 বাজে, when he ought to have been in the school prayer hall, যখন সেই স্কুলের যে প্রার্থনা হল সেখানে থাকা উচিত, তার জায়গায় সে স্বামী কোথায় আছে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী শুয়ে রয়েছে তার মায়ের যে ঘর রয়েছে, সেই মায়ের ঘরে সে বেঞ্চে শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞেস করলো যে তোমার কি স্কুল নেই আজকে? হেডেক, স্বামী রিপ্লাইড মানে উত্তর দিল যে মাথা যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তাকে বললো তার বাবা যে বোকা। ড্রেস আপ অ্যান্ড গো মানে ড্রেস আপ মানে জামা কাপড় পরো এবং স্কুলে যাও। হেডেক, স্বামীনাথন আবার বললো যে মাথা ব্যথা। লোপ অ্যাবাউট লেজ অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। লোপ অ্যাবাউট লেজ অন সানডে মানে কি? রবিবারের দিনে কম ঘোরাঘুরি করো। লোপ মানে ইতস্তত ঘুরে বেড়ানো। তো রবিবারের দিনে কম ঘোরাঘুরি করো। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে তোমার মন্ডে মানে সোমবারে মাথা ব্যথা হবে না। সেটা তার বাবা বলল তাকে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা খুবই কঠিন, বা কতটা কঠিন স্বামী সেটা জানতো। স্ট্রিক্ট মানে কঠোর। সো হি
চেঞ্জ হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে কায়দা। সুতরাং সে কী করলো, যে মাথা ব্যথার যে যন্ত্রণার যে ভানটা, সেটা সেই ট্যাকটিক্সটা, সেই স্ট্র্যাটেজিটা সে চেঞ্জ করলো এবং সে বললো, কি বললো, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এই যে দেরি হয়েছে সেই দেরি হওয়ার জন্য বলছে যে আমি এত দেরিতে স্কুলে যেতে পারি না বা যেতে পারবো না। নেক্সট দেখো, ইউ উইল হ্যাভ টু, ঠিক হয়েছে মানে এটা ওর বাবা বলছে ঠিক হয়েছে। ইট ইজ ইউর অন ফল্ট, মানে এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, এবার সামনে তখন বলছে মাস্টারমশাই কী ভাববেন যদি আমি এত দেরি করে স্কুলে যাই। টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড এ হেডেক, তুমি তাকে বলো তোমার মাস্টারমশাইকে যে তোমার মাথা যন্ত্রণা করছিল, অ্যান্ড সো আর লেট, যার জন্য তুমি দেরিতে এসেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, এবার সমানাতন বলছে সে আমাকে মারবে বা বকাবকি করবে যদি আমি এরকম বলি। উইল হি, তাই, লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, মানে তার নাম কি, এটা সমানাতনের বাবা বললো যে হোয়াট ইজ হিজ নেম, মানে তার নাম কি। তখন সমানাতন বলছে স্যামুয়েল, তার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, সে কি প্রায়ই স্টুডেন্টদের বকাবকি করে। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, এবার সমানাতন বলছে সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, সে কেবলমাত্র সেই ছেলের উপর বেশি রাগ করে যারা তার ক্লাসে দেরিতে আসে। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাসেস, আমি স্যামুয়েল মাস্টারমশাইয়ের ক্লাসে দেরিতে যেতে পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, এবার সমানাতনের বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই রাগিদার হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমার হেডমাস্টারকে তুমি এই ব্যাপারে বলো না কেন। দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি যে হেডমাস্টার সেও নাকি এই স্যামুয়েল মাস্টারমশাই থেকে ভয় পায়, তারা বলে। চলো এরপর কম্প্রিহেনশন এক্সারসাইজগুলি করে নেব। তো প্রথমে তোমাদের এমসিকিউ দেওয়া রয়েছে, 3টা এমসিকিউ দেওয়া রয়েছে। প্রথমটা দেখো, উইথ আ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, মানে ভয় কাঁপতে কাঁপতে স্বামী অনুভব করলো যে আজকে কি, আজকে এটা ইট ওয়াজ মন্ডে মর্নিং, তো মানে এটা হবে মন্ডে অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য, যখন স্বামীকে স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত তখন স্বামী কোথায় শুয়েছিল, বেঞ্চে শুয়েছিল। 3 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর, স্বামীর মতামত অনুযায়ী স্যামুয়েল মাস্টারমশাই রাগ করেন যে সকল ছেলেগুলি কি করে, যে সকল ছেলেগুলি তার ক্লাসে লেটে আসে, তো এটা অ্যান্সার হবে লেট। ঠিক আছে, এরপর রয়েছে 2 নম্বরটা, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তোমাদের চার্টটিকে পূরণ করতে বলা হয়েছে। তো প্রথমে দেখো, টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক, সেই সময়টা তোমাদেরকে বলতে বলা হয়েছে যে সময়ে স্বামী কমপ্লেন করেছিল যে তার মাথা ব্যথা হচ্ছে। তো টাইমটা হবে মন্ডে মর্নিং অ্যাট 9 AM, সোমবারের সকালে 9টার সময়। পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, যে মানুষটি স্বামীকে অর্ডার করেছিল ড্রেস আপ মানে পোশাক পরার জন্য এবং গো টু স্কুলে যাওয়ার জন্য, সেই মানুষটি কে ছিল, তো সেটা ছিল স্বামীর ফাদার, মানে স্বামীর বাবা। তৃতীয় কোয়েশ্চেন, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, সেই মাস্টারমশাইয়ের নাম উল্লেখ করো যেটা স্বামী নিয়েছেন, তো এটা অ্যান্সার হবে স্যামুয়েল। এরপরে রয়েছে তোমাদের নেক্সট 3-এর দাগেরটা রয়েছে ট্রু এবং ফলস দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে স্বামী সেড দ্যাট হি হ্যাড হেডেক, স্বামী বলেছিল যে তার একটা মাথা যন্ত্রণা রয়েছে, তো এটা ট্রু হবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে, স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। সেকেন্ড কোয়েশ্চেন, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী শুয়েছিল তার বাবার রুমে, তো এটা অ্যান্সার হবে ফলস, কারণ সে তার বাবার রুমে শুয়ে থাকেনি, সে তার মায়ের রুমে ছিল, তো এটা অ্যান্সার হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তৃতীয় কোয়েশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, অ্যাকর্ডিং টু স্বামীর মতামত অনুযায়ী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল মাস্টারকে হেডমাস্টার মশাই ভয় পাননি, তো এটা অ্যান্সার হবে ফলস এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। ঠিক আছে,